وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন الشتاء غنيمة العابدين عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন শীতের মৌসুমটা হলো ইবাদতের জন্য আমল করার জন্য একটা গনিমতের সময়। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বললেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আশিতা শীতের মৌসুমটা তানজিলু ফিহিল বারাকা শীতের মৌসুমটা হলো বরকতের একটা মৌসুম। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শীতের মৌসুমটা হলো ইবাদত করার মৌসুম, ইবাদত করার সময় গনিমতের একটা সময়। শীতের মৌসুমে দিনটা হয় ছোট, কথা বলেন ঠিক কিনা? আর শীতের মৌসুমে রাতটা হয় লম্বা। এই জন্য মানুষগুলা বেশি বেশি করে চা স্টলের মধ্যে বসে বসে চা খায় আর রাতে সিনেমা দেখে। এমন মানুষ মনে হয় ও হরিচরের মধ্যে একজনও নাই। জোরে বলেন। বাস্তব কথা, রাত লম্বা হয়, ঘুমে মানুষজন এত দ্রুত ঘুমায় না, নিজেরা চিন্তা ভাবনা করে আরে এত রাত ঘুমায় কেমনে শেষ করব। এই জন্য সারাদিন কাজ করিয়া দিনের বেলায় কাজ করে, রাতের বেলায় না ঘুমায়া চা স্টলের মধ্যে বসে বসে 2-3 কাপ চা খায় আর ওখানে বসে বসে টিভিতে সিনেমা দেখে। কথা বলেন ঠিক কিনা? অথচ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশিতাউ গনিমাতুল আবিদিন শীতের মৌসুমটা হলো ইবাদতের জন্য গনিমতের সময়। আল্লাহ নবীর আরেকজন সাহাবী তিনি বলেন আশিতাউ তানজিলু ফিহিল বারাকা শীতের মৌসুমটা হলো বরকতের মৌসুম। এই শীতের দিন হয় ছোট আর রাত হয় লম্বা। এই জন্য আমি আর আপনি চাইলেই সহজেই শীতের সময় বেশি বেশি করে রোজা রাখা বলেন সম্ভব না অসম্ভব? সম্ভব। এই জন্য শীতের সময় দিন ছোট হয়, এই জন্য চেষ্টা করা একটু নফল রোজা রাখার চেষ্টা করা। আর রাত লম্বা হয়, এই রাত লম্বা, এই জন্য আমি আর আপনি চাইলে গভীর রজনীতে উঠিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করা আমার আপনার দ্বারা বলেন অসম্ভব না সম্ভব? সম্ভব। হে হরিচরের মুসলমান বাবারা, ভাইরা, বোনেরা, ভালো করে শুনো। যদি আমার আপনার দ্বারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সম্ভব না হয়, আমি আপনাদের খেদমতে হাজির হয়ে একটা আমলের কথাগুলা বলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্যে বলেন দুনিয়ার জমিনের কোন মানুষ যদি মান সাল্লাল ইশা ফি জামাতিন, আল্লাহর নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে। কোন নামাজ? এই যে যারা পড়েন শুধু তারাই বললেন, যারা পড়েন না তারা বললেন না। কোন নামাজ? একা একই না জামাতে? দেখেন আল্লাহর নবী কি বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, দুনিয়ার জমিনের কোন মানুষ, পুরুষ মানুষ যারা বালেগ, তারা যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নাহু ক্বামাল লাইলা নিসফা, আল্লাহর নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, ওই সব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাআতিন, ফজরের নামাজ একা একই না জামাতে? এই সবাই বলেন জামাতের সহিত। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি কি বলেন? ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাতিন, আল্লাহর নবী বলেন আবার যদি ওই মানুষটাই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, আদায় করে, আল্লাহর নবী বলেন একজন মানুষ এশার নামাজ জামাতের সহিত পড়ছেন, আবার ওই মানুষটাই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লা, আল্লাহর নবী বলেন এই দুই ওয়াক্ত নামাজ যেই ব্যক্তিগুলা জামাতের সহিত আদায় করবে, তাদের আমল নামায় সারা রাত দাঁড়ায়া 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 নফল ইবাদত করার সব, নফল ইবাদত করলে যেই সব, ওই সব তাদের আমল নামায় আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য কত সহজ, শুধুমাত্র কেবলমাত্র এশার নামাজ জামাতে পড়লাম, আবার ফজরের নামাজ জামাতে আমি আর আপনি পড়লাম, সারাটা রাত আমি আর আপনি শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য ঘুমাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাউমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের জন্য ঘুমকে আরামদায়ক করে দিলাম, মানুষ ঘুমাবে এটা আমি আল্লাহ করে দিলাম। এশার নামাজ আপনি জামাতে পড়লেন, ফজরের নামাজ আবার জামাতে পড়লেন, মাঝখানের সময়টা গুনাহবিহীন জীবন যাপন করে আপনি ঘুমাইলেন। আমল নামায় সারা রাত নফল ইবাদত করলে যে সব, ওই সব আমল নামায় যিনি দান করে দিবেন তিনি হলেন কে? আল্লাহ। আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমলটা আমি আর আপনি চালু করে দিব, বলেন ইনশাআল্লাহ। আরে দুই একজন যারা পড়বেন তারাই বললেন, যারা পড়বেন না তারা আর বলেন নাই। যেই ব্যক্তিটাই পড়বে তাদের আমল নামায় সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব, বলেন ওই সব যিনি দিবেন তিনি হলেন কে? আল্লাহ। আগামী কাল থেকে আমরা এই আমলটা চালু করে দিব, বলেন ইনশাআল্লাহ। এটা যে শুধু এই শীতের সময়ের জন্য প্রযোজ্য এরকম না, সারাটা জীবন আপনি যদি পড়তে পারেন এই আমল নামা এই সব আমার আল্লাহ দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শীতের মৌসুম যেহেতু, আর শীতাউ গনিমাতুল আবিদিন, আর শীতাউ তানজিলু ফিহিল বারাকা, বরকতপূর্ণ একটা সময়, গনিমতের সময়। এই জন্য এই সময়গুলাকে কাজে লাগানো দরকার আছে না নাই? কাজে লাগাই।